আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বিডি টাইমসের। একদিকে ইরানের সাথে কূটনীতিক আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র, অপরদিকে ভারত মহাসাগর, আরব মহাসাগর এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের একের পর এক প্রস্তুতি জোরালোভাবে চলছে। অন্যদিকে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রকে জোরালোভাবে চাপ দেওয়া হচ্ছে ইরানের সাথে যেন কোনো আলোচনা কিংবা চুক্তি না হয়। সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের স্বপ্ন, ইরানের সাথে যুদ্ধ শুরু করো, হামলা শুরু করো, ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তন করো। ইরানের চতুর্পাশে যুক্তরাষ্ট্রের একের পর এক ভয়ানক সামরিক অস্ত্র জড়ো করা, তার উপরে সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েলের ক্রমাগত শুধু হুমকি। এরই মধ্যে ইরান একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে, সমস্ত হিসাব নিকাশ বদলে দিয়েছে। ধারণা করা হয় শুধুমাত্র ইরানের একটি ক্ষেপণাস্ত্র পুরো অঞ্চলকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে পারে, যুদ্ধের সমস্ত সমীকরণ ঘুরিয়ে দিতে পারে। কি এমন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে ইরান? কেন এই ক্ষেপণাস্ত্র এতটা শক্তিশালী? যুক্তরাষ্ট্রের মতো এত শক্তিশালী একটি দেশ কেন ইরানের সাথে যুদ্ধে যেতে ভয় পাচ্ছে? যুদ্ধ শুরু হয়ে গেলে পরিস্থিতি কোন দিকে যাবে? এই প্রতিটি বিষয় নিয়ে সুন্দরভাবে আলোচনা করব আজকের এই ভিডিওতে। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সময়টা 2026 সালের 7 ফেব্রুয়ারি। ওমানের মাস্কটে কূটনীতিক আলাপ চলছিল যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে। অপরদিকে ভারত মহাসাগরে জড়ো হচ্ছে মার্কিন নৌবাহিনীর বিশাল নৌবহর। যুক্তরাষ্ট্র ভালো করেই জানে ইরানের সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা আলোর মুখ দেখবে না। কূটনীতিক মহল বলছে ওয়াশিংটনের 5টি শর্ত এতটাই কঠোর যে যেগুলো মেনে নেওয়া ইরানের পক্ষে অসম্ভব। ইসরায়েলি সংবাদপত্র মা আরিবের বরাতে জানা গেছে, ওয়াশিংটনের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ইরানের 442 কেজি বিশুদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর, সব পারমাণবিক স্থাপনা এবং ব্যালিস্টিক মিসাইল ক্ষমতা ধ্বংস করা এবং মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে মিত্র বাহিনীর প্রতি সমর্থন বন্ধ করা। কিন্তু আলোচনার আগে ইরান ঘোষণা দিয়েছে পারমাণবিক কর্মসূচি ছাড়া আর কোনো বিষয়ে আলোচনার টেবিলে আসবে না এবং মানবে না ইরান। আর পারমাণবিক কর্মসূচির যে চুক্তিটি ইরান করতে চায় সেটাও সীমার মধ্যে। যেমন ইরান তাদের পারমাণবিক ইউরেনিয়াম কমিয়ে আনবে, কিন্তু তাদের হাতে যা কিছু রয়েছে তা ইরান কারো হাতেই তুলে দেবে না। এর মানে স্পষ্ট কোনো চুক্তি হবে না। বড় ধরনের সংঘাত অপেক্ষা করছে সামনের দিনগুলোতে। Strike Iran after a U.S. naval buildup in the region. But Ayer believes the Trump administration won't try to remove or kill Iran's supreme leader. বর্তমানে পুরো পৃথিবী জুড়ে যুক্তরাষ্ট্রের রয়েছে অসীম শক্তি। যে কোনো দেশের সরকারকে পরিবর্তন করা, শাসন ব্যবস্থা পরিবর্তন করা, যুদ্ধের মাধ্যমে একটি দেশকে ধ্বংস করা যুক্তরাষ্ট্রের জন্য তেমন কোনো সমস্যাই নয়। যুক্তরাষ্ট্র যে এই সব কিছু খুব সহজেই করতে পারে তা বিশ্বের কাছে এখন প্রমাণিত। পাকিস্তান থেকে শুরু করে ভেনেজুয়েলা, যুক্তরাষ্ট্র কি করতে পারে তা বিশ্বের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ওয়াশিংটন। তবে বিশ্লেষকরা সতর্ক করে বলেছেন, ইরানকে ভেনেজুয়েলা কিংবা অন্য কোনো দেশের সঙ্গে তুলনা করা অনেক বড় ভুল হবে। কারণ তেহরান বিগত ৪৫ বছর ধরে ঠিক এই মুহূর্তের জন্যই অপেক্ষা করছিল এবং প্রস্তুতি নিয়েছিল। এমন একটি ভয়ঙ্কর সময় বা এর চেয়েও ভয়ঙ্কর একটি সময় যে ইরানের জন্য আসবে, এটা ইরান আজ থেকে ৪৫ বছর আগেই জানত। আর এই ৪৫ বছর যাবৎ ইরান এই সময়ের জন্য নিজেদেরকে ধীরে ধীরে প্রস্তুত করে তুলেছে। তাই এখন আর ইরানকে কোনো মামুলি দেশের সঙ্গে তুলনা করা মূর্খের কাজ হবে। আর ইরানও যে এখন বর্তমানে কি জিনিস এটা তাদের আচরণে বোঝা যায়। যুক্তরাষ্ট্রের সমস্ত শক্তি মধ্যপ্রাচ্যে জড়ো করা শর্ত ইরান যুক্তরাষ্ট্রকে একদমই গুনছে না। جوانان ما توانستند به قدرت موشکی একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার টেবিলে বসেছে তেহরান, অন্যদিকে ভারত মহাসাগর, আরব মহাসাগর এবং পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের পাহাড়ের মতো জড়ো হচ্ছে সামরিক অস্ত্র। এর ভিতরে ইরান নতুন করে সামরিক শক্তির জানান দিল। ইরানের সামরিক শক্তিতে নতুন মাইল ফলক হিসাবে যুক্ত হওয়া খোরাম সাহার 4 প্লাস্টিক ক্ষেপণাস্ত্র মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক এবং সামরিক সমীকরণে বড় ধরনের পরিবর্তনের আওয়াজ দিচ্ছে। সম্প্রতি ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি তাদের বিশাল ভূগর্ত ক্ষেপণাস্ত্র নগরী থেকে এই অত্যাধুনিক মরণাস্ত্রটি প্রদর্শন করার পর আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। বিশ্লেষকদের মতো ক্ষেপণাস্ত্রটি কেবল একটি অস্ত্র নয়, বরং এটি ইরানের সামরিক কৌশলের একটি নতুন স্তরের প্রতিফলন, যা মূলত আঞ্চলিক প্রতিরোধ ব্যবস্থাকে আরো শক্তিশালী করে তুলেছে। মাটির গভীরে সুরক্ষিত পরিকাঠামোয় এই ক্ষেপণাস্ত্রের অবস্থান একে শত্রুপক্ষের আগাম হামলা থেকে সুরক্ষিত রেখেছে। যে কোনো পরিস্থিতিতে দ্রুত পাল্টা আঘাত হানার সক্ষমতা নিশ্চিত করতে এই উদ্যোগ। ফলে ইরানের উপরে কোনো সামরিক আগ্রাসন চালানোর আগে যে কোনো পক্ষকে অন্তত 10 বার ভাবতে হবে, কারণ এই সিস্টেমটি প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কার্যকর থাকার মতো করেই তৈরি করা হয়েছে।
امروز جوانان ما توانستند কারিগরি দিক থেকে বিচার করলে খোরামশাহর 4 ইরানের এই জগৎকালের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র। 2 থেকে 2500 কিলোমিটার পাল্লার এই ক্ষেপণাস্ত্রটির সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এর গতি এবং ধ্বংস ক্ষমতা। বায়ুমণ্ডলের বাইরে এর শব্দের গতির চেয়েও 16 গুণ বেশি এবং বায়ুমণ্ডলের প্রবেশের পর তার 8 গুণ গতিতে লক্ষ্যবস্তুর দিকে ধাপিত হয়। মাত্র 10 থেকে 12 মিনিটের মধ্যে এটি তার লক্ষ্যবস্তু স্থানে পৌঁছতে সক্ষম, যা প্রতিপক্ষের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার জন্য সতর্ক হওয়া বা পাল্টা ব্যবস্থা নেওয়ার সময়কে প্রায় শূন্যের কোঠায় নামিয়ে আনে। এর বিশাল 150 কেজি ওজনের ওয়েভহেড বা যুদ্ধ অস্ত্র ইরানের সংগ্রহে থাকা যে কোনো ক্ষেপণাস্ত্রের তুলনায় অনেক বেশি বিধ্বংস। আধুনিক আরবান্দা ইঞ্জিন ব্যবহার এবং জ্বালানি ট্যাঙ্কারের ভিতরে ইঞ্জিনের বিষয়ে কার্যকরী ক্ষমতা ক্ষেপণাস্ত্রের দুর্গ কমিয়ে স্থৈত বাড়িয়েছে, যা একে আরও নিখুঁতভাবে লক্ষ্য ভেদে সহায়তা করে। এই ক্ষেপণাস্ত্রের আরেকটি বিপ্লবিক বৈশিষ্ট্য হলো তার ভিতরে ভয়ঙ্কর কিছু প্রযুক্তি রয়েছে, যা বায়ুমণ্ডলে প্রবেশের শেষ পর্যায়ে এটি নিজের গতিপথ পরিবর্তন করতে পারে এবং 8টি ছোট ইঞ্জিনের সাহায্যে স্থিতিশীলতা বজায় রাখে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো চূড়ান্ত পর্যায়ে এটি কোনো ইলেকট্রিক নির্দেশনার উপরে নির্ভর করে না, ফলে শত্রুপক্ষের ইলেকট্রিক ওয়ারফেয়ার বা জ্যামিং প্রযুক্তি একে বিভ্রান্ত করতে পারে না। প্রচালিত ডানা বা ফিন বাদ দিয়ে থার্ড ভেক্টর কন্ট্রোল ব্যবহারের পরে এর রাডার সিগন্যাল খুবই কম, ফলে রাডার এটিকে শনাক্ত করা প্রায় অসম্ভব। এর ভিতরে অত্যাধুনিক সেন্সর থাকার কারণে এটি অত্যন্ত নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে এবং মুহূর্তের মধ্যে পুরো এলাকাটি ধ্বংসাত্মক রূপে পরিণত করতে পারে। কৌশলগতভাবে খোরামশাহর 4 উন্মোচনের সময়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। যখন আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ থেকে ইরানকে বিভিন্নভাবে চাপে রাখার চেষ্টা চলছে, ঠিক তখনই এই শক্তির প্রদর্শন ইরানের সক্রিয় প্রতিরোধ নীতিরই অংশ। ইরান স্পষ্ট বার্তা দিচ্ছে তারা কোনো দুর্বল অবস্থান থেকে কূটনীতিক আলোচনা করতে আগ্রহী নয়। ক্ষেপণাস্ত্রটির দীর্ঘমেয়াদী জ্বালানি সংস্করণের ক্ষমতা এবং 15 মিনিটের মধ্যে উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়ার ক্ষমতা একে একটি স্তয় রণপ্রস্তুতির হাতিয়ারে পরিণত করেছে। একক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে একাধিক পয়েন্টে আঘাত হানার ক্ষমতা যে কোনো প্রতিপক্ষের শক্তিকে মুহূর্তে গুড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সামরিকভাবে খোরামশাহর 4 কেবল একটি প্রযুক্তির উদাহরণ নয়, এটি আঞ্চলিক ক্ষমতার ভারসাম্যকে এক নতুন জায়গায় নিয়ে গেছে, যেখানে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক অ্যাডভেন্টারের মূল্য হবে আকাশচুম্বী। এই ক্ষেপণাস্ত্র এখন ইরানের সামরিক এবং রাজনৈতিক সক্ষমতার একটি অবিচ্ছেদ্য স্তূপ হয়ে দাঁড়িয়েছে, যা সরাসরি মধ্যপ্রাচ্যের আগাম যুদ্ধের সমীকরণ নির্ধারিত করবে। এখন প্রশ্ন হলো, ইসরায়েল যুক্তরাষ্ট্রের পাশাপাশি মধ্যপ্রাচ্যের ইরানের এত শত্রু থাকার পরও ইরান কেন যুক্তরাষ্ট্রকে গুনছে না? এর পিছনে রয়েছে এক ভয়ানক রহস্য। আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করেছে ইরান যুক্তরাষ্ট্রকে না গণার পিছনে এক ভয়ঙ্কর রহস্য লুকিয়ে রয়েছে। 2025 সালের শেষের দিকে ইরানের IRGCর ওয়েবসাইটে 17 সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। সেই ভিডিওতে দেখা গেছে ইরানের IRGCর একজন কমান্ডার একটি পারমাণবিক বোমার মাথার উপরে হাত বুলিয়ে দিচ্ছে, যা ছিল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য এক অস্তিত্বের হুমকি। তাহলে এর মানে কি দাঁড়ায়? ইরান কি তাদের প্রথম পারমাণবিক বোমা বিশ্বের কাছে প্রকাশ করলো, নাকি এর চেয়েও ভয়ানক কোনো বার্তা দিল? ইরানের প্রথম পারমাণবিক বোমা কিংবা পারমাণবিক বোমার মাথার উপরে হাত বুলিয়ে দেওয়ার বিস্তর তথ্য জানতে দেখতে পারেন আমাদের এই ভিডিওটি। প্রিয় দর্শক, আমাদের প্রতিটি ভিডিওর ইনফরমেশন উল্লেখযোগ্য ভেরিফাই পেজ থেকে সংগ্রহ করা। এরপরও যদি ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। এখানেই শেষ করছি আমাদের আজকের প্রতিবেদন। আল্লাহ হাফেজ।